কেউ একজন যুদ্ধ করেছিল, কেউ একজন যুদ্ধ দেখেছিল, আবার কেউ কেউ এই যুদ্ধের ইতিহাস নিয়ে এখনো লড়াই করছে আদালতে। স্বাধীনতার 53 বছর পরেও বাংলাদেশে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও বিচারের প্রশ্ন ঘিরে চলছে বিতর্ক, দ্বন্দ্ব এবং আবেগ। এমন এক ঘটনার সাক্ষী হলো জাতি, যেখানে জামায়াতের নেতা টি.এম. আজহারুল ইসলামকে দীর্ঘ 1 দশক পর মুক্তি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু 28 মে 2025 একটি রায় বদলে দিল সবকিছু। আর সেই রায়ের মধ্য দিয়েই নতুন করে প্রশ্ন উঠে এসেছে বিচার, ইতিহাস ও বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে। আজহারুল ইসলামের অভিযোগ, এটি ছিল ষড়যন্ত্রমূলক বিচার। তিনি বলছেন, শুধু জামায়াতে ইসলামীতে রাজনীতি করার কারণে আমাকে টার্গেট করা হয়েছিল। শাহবাগে জামায়াতের সংবর্ধনায় এমন বক্তব্যে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই জুডিশিয়াল কিং কথাটার মানে কি? এটি কি শুধুই রাজনৈতিক অভিযোগ, নাকি এর পেছনে আছে বাস্তব কোনো আশঙ্কা? তবে এর আগে আমাদের বোঝা দরকার বিচারিক প্রক্রিয়ার ধাপগুলো। আজহারুল ইসলাম 2012 সালে গ্রেফতার হন। বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, রায় হয় 2014 সালে। এরপর আপিল, রিভিউ, পূর্ণাঙ্গ রায় এবং অবশেষে 2025 সালে তার মুক্তি। এখানে আমাদের কিছু শিখার জায়গা আছে। প্রথমত, আইনের শাসন মানে হচ্ছে বিচার হবে নিরপেক্ষভাবে, প্রমাণের ভিত্তিতে। বিচার দীর্ঘ হতে পারে, কিন্তু ন্যায় বিচারকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র বানানো উচিত নয়। দ্বিতীয়ত, রাজনৈতিক মতাদর্শ যত ভিন্নই হোক, একজন নাগরিকের মৌলিক অধিকার কখনোই খর্বা করা উচিত নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইনের চোখে সবাই সমান। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটির বিচার হবে আইনের ভাষায়, তথ্য প্রমাণের ভিত্তিতে, নট ইন পাবলিক অপিনিয়ন। এখন যারা বলছেন এটি জুডিশিয়াল কিলিং ছিল, তাদের কাছে একটি প্রশ্নই থেকে যায়। আপনি যখন দেশের আদালত থেকে খালাস পাচ্ছেন, তখন সেই আদালতের উপর আস্থা রাখছেন, আর যখন দণ্ডের পর বেরিয়ে আসছেন, তখন সেটিকে ষড়যন্ত্র বলছেন। অন্যদিকে যারা বলছেন আজহারুল ইসলাম একজন যুদ্ধাপরাধী, তাদের জন্য শিক্ষা হলো, আদালত যা রায় দিয়েছে সেটি আইনত চূড়ান্ত। যদি আমরা আইনের রায় না মেনে নেই, তাহলে সমাজের শৃঙ্খলা কোথায় দাঁড়াবে? এই ঘটনা থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। ইতিহাস জানতে হবে, কিন্তু সেটিকে জানতে হবে প্রামাণ্যভাবে, দলীয় কোনো দৃষ্টিভঙ্গি ছাড়াই। বিচার ব্যবস্থা সম্পর্কে সচেতন হতে হবে, কারণ গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। মতাদর্শের ভিন্নতা থাকা স্বাভাবিক, একে অপরকে ঘৃণা করার হাতিয়ার বানানো মোটেও ঠিক নয়। এবার একটি উদাহরণ দেই। যুক্তরাষ্ট্রে 1950-এর দশকে রেড স্কোয়ার বা কমিউনিজমের ভয়কে ঘিরে বহু নিরীহ মানুষকে সন্দেহ করা হয়েছিল। তখনও বহু বিচার ছিল পক্ষপাত দুষ্ট ছিল। পরে প্রমাণিত হয় অনেকে নির্দোষ ছিলেন। সময়, আদালত এবং প্রমাণ সবকিছু বদলে দেয়। এটাই ইতিহাসের শিক্ষা। আমাদের ক্ষেত্রেও তাই। যদি কাউকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি সংশোধন করা আদালতের কাজ। অতএব শেষ কথা হচ্ছে, এই রায় কেবল কোনো পক্ষের জয় নয়, এটা বিচার ব্যবস্থার জয় হতে পারে। যদি আমরা এটিকে রাজনৈতিক হাতিয়ার না বানাই, আমাদের প্রয়োজন আইন, ইতিহাস, নৈতিকতা সবকিছু মিলিয়ে একটি গণতান্ত্রিক সহনশীল বাংলাদেশ গড়ার, যেখানে কারো বিচার রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধ বা নির্দোষিতার ভিত্তিতে এটি করা হবে। তাই আপনার এবং আমার দায়িত্ব হচ্ছে বিচারের কথা বলে নিরপেক্ষ থাকুন, ইতিহাস জানুন, আবেগ নয় বরং যুক্তিতে ভাবুন। আর যদি আমাদের এই আলোচনাটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভয়েস অফ মেহেদী, কারণ সত্য ও শিক্ষার কণ্ঠ কখনো থেমে থাকে না। ভিডিওটি শেয়ার করুন, কারণ ইতিহাস নিয়ে কথা বলাটাও এক ধরনের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।